বিষয়টা সেটা হচ্ছে বৈদান্তিক সাধারণত বৈদান্তিক আসলে কখনোই জগতের কোনো বিষয় নিয়ে কথা বলে না। হয়টা কি বলছেন, বেদান্ত কি? বেদান্ত একমাত্রই আধ্যাত্মিকতার বিষয়ে বলে, অন্তর্জগৎ সম্বন্ধে বলে। বলে যেটাকে আমরা সহজভাবে ঈশ্বরের কথা বলি, যে ঈশ্বরের কথা, ভগবানের কথা বলে। শাস্ত্রীয় ভাষায় ব্রহ্ম বা আত্মা সম্বন্ধে বলে, পরমাত্মা সম্বন্ধে বলে। এছাড়া বেদান্ত কিন্তু আর কোনো কিছু নিয়ে কিছু বলে না। এটা হচ্ছে পরিষ্কার কথা। যেমন একটা সাধারণ কথা, একটা একটা মানুষ সে মুদির দোকানে গিয়ে সে নিশ্চয়ই ওখানে ওষুধ চাইবে না, ওষুধের দোকানেই ওষুধ কিনতে যাবে। ওষুধের দোকানে গিয়ে সে চাল চাইবে না, ডাল চাইবে না, সেটা কিনতে হলে তাকে মুদির দোকানে যেতে হবে। তাহলে ঠিক তেমনি প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা ক্ষেত্র আছে। আধ্যাত্মিকতা, এই আধ্যাত্মিকতার বিষয়টা এখানে যে আমরা চর্চা করি, এখানে এই চর্চাটার মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে ঈশ্বর। সহজভাবে বলতে ঈশ্বর। ঈশ্বর ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করি না। এখন কথা হচ্ছে যে আমরা যে শ্রুতি বা বেদান্তের কথা বলি, উপনিষদের কথা বলি, উপনিষদ কিন্তু পিওরলি এক এবং একমাত্র সেই ব্রহ্মের কথাই বারবার বলে যাচ্ছে। এছাড়া জগতের প্রসঙ্গে কিছুই বলছে না। কি বলছে? বলে জগৎকে তুমি যেভাবে দেখছো সেটা ভ্রান্ত, সেটা সত্য নয়। তোমার যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিটা মোটেও সত্য না। তোমাকে তোমার দৃষ্টিভঙ্গিটা পাল্টাতে হবে। এই জগৎ প্রকৃতই তোমার মনের কল্পনাতে অবস্থিতি। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার স্বপ্নটা না ভাঙবে ততক্ষণ পর্যন্ত তুমি জানবে না। যেমন স্বপ্নের মধ্যে আমার স্বপ্নটাকে ভীষণ সত্যি বলে বোধ হয়। যতক্ষণ পর্যন্ত আমি স্বপ্ন দেখছি ততক্ষণ পর্যন্ত আমার কাছে স্বপ্নটাই সত্যি থাকে। স্বপ্নের বাইরে যতক্ষণ পর্যন্ত আমি বেরিয়ে আসতে না পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু স্বপ্নটা যতক্ষণ আমার ভাঙছে না ততক্ষণ পর্যন্ত স্বপ্নটাই আমার কাছে সত্যি হবে। হচ্ছে স্বপ্নে দেখছি একটা বাঘ আসছে, বাঘ আমাকে তাড়া করছে, বাঘটা তাড়া করছে, আমি ভয় পাচ্ছি, আমি চিৎকার করছি, পালাবার চেষ্টা করছি, হাজার চেষ্টা করে হয়তো পালাতে পারছি না, ভয় পাচ্ছি। বলে তখন আমি গোঁ গোঁ করে ঘুমের মধ্যে চিৎকার করছি। পাশে যে আছে সে আমাকে ধাক্কা দিয়ে জাগিয়ে দেয়, বলে এই কী হচ্ছে, ভয়ের স্বপ্ন দেখছিস, ওট ওট ওট। ধাক্কা দিয়ে যখন জাগিয়ে দেয়, ঘুমটা যখন ভেঙে যায়, স্বপ্নটা যখন ভেঙে যায়, তখন তখন আমার সম্বিত ফিরে, আরে তাই তো, ওটা তো স্বপ্ন ছিল, স্বপ্নের মধ্যে ভয় পাচ্ছিলাম, স্বপ্নের মধ্যে আতঙ্কিত হচ্ছিলাম। বলে ঠিক তেমনি এখন যে জগৎ অনুভব করছি, বেদান্ত বারবার বলছে, গুরু বারবার বলছেন একটাই কথা, এখন যে তুমি জগৎ অনুভব করছো, প্রত্যেকটা মুহূর্তে যে জগৎকে তুমি দেখছো, অনুভব করছো, তোমার মনে হচ্ছে এই জগৎটাই একমাত্র সত্য, এটাও তোমার একটা স্বপ্ন। এই স্বপ্নটা আরেকটু বড় স্বপ্ন, আরেকটু টানা, আরেকটু বেশি সময় ধরে চলছে। এই স্বপ্নটা তুমি দেখে যাচ্ছ, এই স্বপ্নটা তোমাকে ভাঙতে হবে। বলে কিভাবে ভাঙবে? এই স্বপ্নটা ভাঙবে কিভাবে? বলছে বারবার বেদান্ত শুনতে থাকো। বারংবার যখন গুরুর মুখে এই বেদান্ত শুনবে এবং এই কথাটার উপরে মনন করবে, বলে ঠিকভাবে শ্রবণ হলে মনন হবেই। বলে আমি যে কথাটা আমি শুনছি, মন দিয়ে শুনছি, সেই কথাটা আমার চিন্তার উপরে প্রভাব বিস্তার করবেই করবে। বলে কীরকম? বলে একটা সহজ কথা, যে একজন ম্যাজিশিয়ান যখন ম্যাজিক দেখায়, ম্যাজিক দেখাবার আগে সে কি দেখাতে চাইছে সেই কথাটা বারবার কিন্তু বলতে থাকে। বলতে বলতে আমরা আমাদেরকে যেটা দেখায় সেটাই আমরা দেখতে পাই, যেভাবে দেখায় সেভাবেই দেখতে পাই। ম্যাজিকে দেখাচ্ছে সে স্টেজের উপরে একটা মহিলাকে কেটে দুই টুকরো করছে, আমি জানি প্রকৃতই সে মহিলাটাকে মোটেও দুই টুকরো করছে না, কিন্তু সে যখন বলছে এবং তারপরে যখন আমাকে করে দেখাচ্ছে, আমি দেখছি মহিলাটা দুই টুকরো হয়ে গেল। একটা ছোট্ট লাঠি, সেই লাঠির মধ্যে থেকে রুমাল বের করলো, কবুতর বের করলো, খরগোশ বের করলো। একটা ছোট্ট সরু লাঠির মধ্যে থেকে এগুলো বেরোতে পারে না, আমি জানি, কিন্তু আমি দেখছি সে বলছে যে দেখো এর থেকে আমি রেবিট বের করবো, একটা খরগোশ বের করবো। সে টান দিল, লাঠির মধ্যে থেকে একটা খরগোশ বেরিয়ে এলো। বলে এই ম্যাজিক আমি দেখছি। বলে দেখছি এবং বিশ্বাস করছি। বলে কি, কেন বিশ্বাস করছি? কারণ আমি শুনছি এবং আমি ওটাই দেখতে চাইছি।
ম্যাজিশিয়ান যেভাবে দেখাচ্ছে সেভাবেই আমি দেখতে চাইছি, তাই আমি ওটা দেখছি। বলে যুগ যুগ ধরে, জন্ম জন্মান্তর ধরে আমাদের এক সংস্কার হয়ে গেছে এই জগৎটাকে সত্য বলে দেখে আসা, এই জগৎটাকে সত্য বলে জেনে আসা। বলে যুগ যুগ ধরে যুগের যে সংস্কার, জন্ম জন্মান্তরের যে সংস্কার, সেই সংস্কারের বশবর্তী হয়ে আমাকে সমস্ত সময় যে জ্ঞান চাপিয়ে দেওয়া হচ্ছে, সেই জ্ঞানটা কি? বলে এই জগৎটাই সত্য, এই জগতের প্রত্যেকটা জিনিস সত্য, দুঃখ সত্য, লাঞ্ছনা সত্য, সব সত্য। বলে এখানে কষ্ট সত্য, এখানে ভালোবাসা সত্য, এখানে বন্ধন সত্য, সব সত্য। বলে হ্যাঁ, সব সত্য। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ আমি এই স্বপ্নটা দেখতে চাইছি। যেই মুহূর্তে আমার এই স্বপ্নটা ভেঙে যায়, প্রকৃত জ্ঞানের সাথে এই স্বপ্ন ভেঙে যায়, তখন দেখি জগৎ কোথায় গেল। বলে যখন জ্ঞান হয় তখন শিষ্য গুরুকে বলছে, ওহ গুরু, তুমি কি আশ্চর্য! বলে হে গুরু, তুমি কি আশ্চর্য! এই জগৎ কোথায় বিলীন হইয়া গেল? বলে কোথায় বিলীন হয়ে গেল এই জগৎ, যে জগৎকে আমি ভীষণ সত্য জানছিলাম, আমার মা সত্য, আমার বাবা সত্য, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিজন সব সত্য, আমার কর্ম সত্য, আমার দায়িত্ব সত্য, সব সত্য। এই জগৎ এক মুহূর্তে কোথায় বিলীন হয়ে গেল? বলে স্বপ্ন যেভাবে যেই মুহূর্তে আমার ঘুম ভাঙে, সেই মুহূর্তে আমার স্বপ্ন ভেঙে ভেঙে যায়। স্বপ্নের মধ্যে যা দেখছিলাম, ভয় পাচ্ছিলাম, বাঘ এসে তাড়া করছিল, ভয় পাচ্ছিলাম, এক মুহূর্তের মধ্যে সেই স্বপ্ন ভেঙে গেল। বলে কোথায় বিলীন হয়ে গেল? আমার ভয়টা কোথায় হারিয়ে গেল? বলে ঠিক তেমনি, বলে যখন জ্ঞান হয়, গুরু কৃপায় যখন জ্ঞান হয়, সেই আত্মজ্ঞান লাভ হয়, সেই পরম সত্যকে আমি জানতে পারি, তখন বলি আরে কোথায় হারিয়ে গেল, সব কোথায় হারিয়ে গেল? বলে হ্যাঁ, এখন এটাই হচ্ছে শ্রুতি, এটাই উপনিষদের কথা। উপনিষদ বারবার এই কথাটাই বলে, এই জগৎ সত্য নয়। এই জগৎকে তুমি যেভাবে দেখছো, সেই দৃষ্টিকোণটা, দৃষ্টিভঙ্গিটা সত্য না। জগতের একটাই সত্যত্ব আছে, একটাই সত্য আছে, সব কিছুর মধ্যে একটাই সত্য আছে। কি রূপে? বলছে ব্রহ্মরূপে। এক এবং অদ্বিতীয় ব্রহ্মরূপেই সত্য, এছাড়া দ্বিতীয় কোনো সত্তা নেই, আর কোনো সত্তাই নেই। বুঝছেন? এটাই আমাদের জানতে হবে, বুঝতে হবে। এখন কথা হচ্ছে যে আমাদের মধ্যে অনেকের প্রশ্ন থাকে। প্রশ্নটা কেন থাকে? কারণ আমাদের মন দুর্বল। আমরা বারবার দুর্বলতার ব্যবহার করতে করতে, সংসারের ব্যবহার করতে করতে, সংসারের চাপে আমাদের মন দুর্বল হয়ে যায়। দুর্বল মন কি করে? বারবার সংসারেরই নানান রকম সমস্যার সমাধান খোঁজে। তার মনে হয় এই সংসারের সমস্যার সমাধান কি? এই সংসারটা কোথা থেকে আসলো? সৃষ্টি কোথা থেকে আসলো? আমার ছোটোখাটো যে জীবনের সমস্যাগুলো, এটা কিভাবে মিটবে? এই সমস্যাগুলোর সমাধান আমরা খুঁজি। বলে সমস্যাগুলোর যখন সমাধান খুঁজি, আমরা যখন সেই সদ্গুরুর কাছে যাই, গুরু তখন কি বলেন? গুরু তাকে ব্রহ্ম উপদেশের সাথে সাথে হয়তো কৃপা পরবশ হয়ে, দয়া পরবশ হয়ে, করুণা পরবশ হয়ে শিষ্যকে দু একটা জাগতিক সমস্যার সমাধানের কথাও বলে দেন, যে তুমি এইটা এইভাবে করো, তাতে দেখবে তোমার জাগতিক যে সমস্যাটার সম্মুখীন হচ্ছ সেটা মিটে যাবে। বলে গুরুর এই উপদেশগুলোকে স্মৃতি বলা হচ্ছে। যে যুগ যুগ ধরে আমরা ব্যবহারিক যে সত্যর কথা বলি, সেই ব্যবহারিক সত্যের মধ্যেও, হ্যাঁ বলছে, গতদিন বলছিলাম আমাদের একটা উপনিষদের একটা সুন্দর শ্লোক আছে, অম পূর্ণমদঃ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে ওম শান্তি শান্তি শান্তি। বলছেন কি? এক পূর্ণই আছে, এক পূর্ণ ব্রহ্মই আছে, এক পূর্ণ ব্রহ্ম ছাড়া দ্বিতীয় কিছু নেই। এই কিন্তু আমার বোধে ব্রহ্ম যেন দ্বিখণ্ডিত। এক পূর্ণ ব্রহ্ম, পূর্ণ ব্রহ্মকে আমি, পূর্ণ ব্রহ্ম কি বলছে? এক সত্য আছে, আমি স্বীকার করে নিলাম, কিন্তু সেই সত্যকে আমি অনুভব করি না। আমার কাছে এই ব্যবহারিক সত্যটাই প্রধান, এই জগৎই প্রধান। আমার কাছে এই কার্যকারণ রূপ যে জগৎ আমার বোধের মধ্যে প্রত্যেক মুহূর্তে ফুটে উঠছে, সেটাই আমার কাছে সত্য বলে বোধ হচ্ছে। বলে হ্যাঁ, এটাই তো সত্য। বলে হ্যাঁ, এটাও পূর্ণ, এটাও সেই পূর্ণ ব্রহ্মই। বলে অংশ, অংশ নয়, ওর পূর্ণ ব্রহ্মের খণ্ড নয়। বলে কিভাবে বলা হচ্ছে? এটা একটা সুন্দর কথা বলছে, পূর্ণ থেকে যদি তুমি একটা গোটা সন্দেশ, গোটা সন্দেশ থেকে তুমি যদি এক খণ্ড, ছোট্ট একটা টুকরো ভেঙে সন্দেশটা খাও, সেই সন্দেশেরই সম্পূর্ণ সমস্ত কিছুই তুমি পাবে ওখানে। বলে
ঠিক তেমনি এই কার্যব্রহ্ম, যা তোমার বোধের মধ্যে তুমি বিশেষণ দ্বারা, গুণ দ্বারা তুমি একটা বিশেষণ করছো, এই এখানটাতে আমি বিশেষভাবে দেখছি, বোঝার চেষ্টা করছি, যার জন্য আমার কাছে এই বিশেষণ হচ্ছে গুণান্বিত হয়ে এই জগৎ রূপে প্রকাশিত হচ্ছে, কার্যকারণ রূপ ব্রহ্মরূপে প্রকাশিত হচ্ছে, বা ব্যবহারিক ব্রহ্মরূপে প্রকাশিত হচ্ছে। এই ব্যবহারিক ব্রহ্ম কি হচ্ছে? পূর্ণত্বেরই, সেটাও পূর্ণই। এই এই ব্রহ্মের, মানে আমি অখণ্ড ব্রহ্মের মধ্যে এই কার্যকারণ রূপ ছোট্ট ব্রহ্ম, যা আমার সীমিত মানে ইন্দ্রিয় গ্রাহ্য এই সীমিত জ্ঞানের মধ্যে যে প্রকাশিত যে ছোট্ট অংশটা, সেই অংশটা বলে এটাকে আমার মনে হচ্ছে অংশ, এও পূর্ণই, বলে এক পূর্ণই সত্য। তাই বলছে শ্রুতি বারবার বলছেন এক ব্রহ্মই আছে, এক ব্রহ্মই সত্য, ব্রহ্ম ব্যতীত দ্বিতীয় বস্তু নেই। এটা বারবার বলা হচ্ছে। কি বলা হচ্ছে? বলছেন এদিকে গুরুর কাছে যখন গেলাম, গুরুর কাছে গিয়ে বলছি যে গুরু, সব তো বুঝলাম, এই সত্যের কথা বুঝলাম, কিন্তু আমার ব্যবহারিক জীবনে আমার তো কিছু সমস্যা আছে। তখন গুরু কি করেন? গুরু আমাকে কিছু ব্যবহারিক উপদেশও হয়তো দেন। সেই ব্যবহারিক উপদেশগুলোকে কি বলা হয়? স্মৃতি বলা হয়। শ্রুতি কি? শ্রুতি এক ব্রহ্ম ব্যতীত দ্বিতীয় কোনো কিছুর কথাই বলে না। স্মৃতি মানে গুরু দ্বারা উপদিষ্ট যে কথা, কোনো মানুষ যখন কৃপা পরবশ হয়ে, সেরকম মহৎ জ্ঞানী কৃপা পরবশ হয়ে যখন জগৎ সংক্রান্ত, জগতের বিষয়ে দু চারটি কথা বলে থাকেন, সেটাকে স্মৃতি বলা হয়। সে স্মৃতি কি হচ্ছে? স্মৃতি তাৎক্ষণিক, মানে কাকে উপদেশ করা হচ্ছে, ধর্মের এই জিনিসগুলো বুঝতে হবে। যাকে উপদেশ করা হচ্ছে তার জন্য প্রযোজ্য, যে যুগে উপদেশটা করা হচ্ছে সেই যুগের জন্য প্রযোজ্য। অন্য সময়ের জন্য স্মৃতি প্রযোজ্য নাও হতে পারে। স্মৃতি কিন্তু পাল্টে পাল্টে যায়। সর্বযুগে একরকম উপদেশ, মানে ব্যবহারিক জগতে একরকম উপদেশ কখনোই চলতে পারে না, সব কিছুই পাল্টে পাল্টে যায়। যেমন একটা সাধারণ কথা বলছি, সাধারণ ইয়ে কি বলছেন, আমাদের সন্ন্যাসীদের একটা নিয়ম ছিল। সন্ন্যাসীদের নিয়ম কি? বলে তুমি পরিভ্রমণ করবে, পরিব্রাজক, সে গাড়ি ঘোড়া চড়বে না। কিন্তু আধুনিক যুগে সন্ন্যাসীরা সবাই কিন্তু আমরা গাড়ি ঘোড়া চড়ি, সবই করি। সন্ন্যাসীদের অনেক নিয়ম আমরা পাল্টে নিয়েছি। কেন? বলে যুগের প্রয়োজনে। এই বর্তমান যুগে, আধুনিক যুগে সমাজের এই এই ব্যবহারিক প্রয়োজনের জন্য আমরা অনেক কিছুই পাল্টে নিয়েছি। আগেকার যুগে আমরা যা কিছু করতাম না, এখন কিন্তু আমরা অনেক কিছুই করি। এখন কথা হচ্ছে যে তুমি তোমার ব্যবহারটাকে কিভাবে করছো, সেটা খুব ইম্পর্টেন্ট। তোমার ব্যবহার, সেই জন্য এখানে আমাদের পুরাণে দেবতা এবং অসুরের একটা কনসেপ্ট দেওয়া হয়। যে কি বলে, এই কনসেপ্টটা দিয়ে কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে? দেবতা এবং অসুরদেরকে দিয়ে কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে? বলছে দুটো কথা। এক হচ্ছে যে তুমি তোমার তোমার যে যে মন মানে সবসময় প্রবৃত্তি, সেখানে অনেক রকম বৃত্তি উঠছে, অনেক রকমের প্রবৃত্তি হচ্ছে, নানান কিছু সবসময় মনের মধ্যে ভেসে ভেসে আসছে, এবং সেইগুলো আমি প্রয়োগ ঘটাচ্ছি, আমি ব্যবহারিক জগতে প্রয়োগ ঘটাচ্ছি, আমি নানান কিছু করছি প্রত্যেক মুহূর্তে। বলে এই যে তুমি করছো, তার মধ্যে যে প্রবৃত্তিগুলো বা যে চিন্তাগুলো তোমাকে আরও বেশি আসক্তি করে তুলছে, তোমাকে আরও বেশি সংসারের মধ্যে জড়িয়ে ফেলছে, এবং তোমার মধ্যে এই সংসারটাই সত্য, এই বোধটাকে আরো দৃঢ় করছে, হচ্ছে এগুলোকেই জানবে আসরিক প্রবৃত্তি। বলে যে বৃত্তি, যে প্রবৃত্তি, যে চিন্তা আমাকে সেই পরম সত্যের খোঁজ দেয়, পরম শান্তির খোঁজ দেয়, আমাকে নিবৃত্ত করে, বারবার এই জগৎটাকে সত্য বলে দেখতে নিবৃত্ত করে, বলছে তাই দৈব প্রবৃত্তি। তা আমি কিসের আশ্রয় নেব? বলছে আমার মনের মধ্যে আমি দেবতার স্থান দেব, আমার ভেতরে আমি দেবতাকে স্থান দেব। বলছে দেবতা কিসের প্রতীক? বলে বলের প্রতীক। বলে বল চাই, শক্তি চাই। কোনো কিছু যখন সরাতে হয়, বলে অজ্ঞান, বলছে অজ্ঞানও তো পাহাড়ের মতন অজ্ঞান। বলে এই অচলায়তন এই পাহাড়টাকে আমি সরাবো কি করে, এই অজ্ঞানটাকে সরাবো কি করে? বল চাই, বল চাই, শক্তি চাই, সাহস চাই, এক অনন্ত বিক্রম চাই ভেতরে। বলছে ভেতরে বিক্রম ছাড়া, ভেতরে তেজ ছাড়া এই 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 জয় হবে না, এই অজ্ঞানকে জয় করা যাবে না। বলে আর কি চাই? বলে আর নিষ্ঠা চাই, বলে অবিচল ভক্তি চাই,
গুরু এবং শাস্ত্রবাক্যে অবিচল নিষ্ঠা চাই, ভক্তি চাই, বলে এটা চাই। গুরুর প্রত্যেকটা কথায় আমার বিশ্বাস করতে হবে, গুরুর সব কিছু আমাকে গ্রহণ করতে হবে। বলে কিভাবে গ্রহণ করতে হবে? বলে দৈব সম্পদ রূপে আমাকে গ্রহণ করতে হবে। বলে কি দেখবো আমি তার মধ্যে? আমি দেখব তার প্রত্যেকটা জিনিস কিভাবে আমার ভেতরে সেই অজ্ঞানকে নাশ করছে, অজ্ঞানকে সরিয়ে দিচ্ছে। বলে এটাকে যখন আমি অনুভব করব, এটাকে যখন দেখব সব কিছুই আস্তে আস্তে আমার পাল্টে যাচ্ছে। যেমন আমরা ব্যবহারিক জগতে একটা সাধারণ অ্যাপ্লিকেশন আমরা ভাবতে পারি, সেটা কি? আমরা সাধারণত সময়টাকে আমরা ঠিক মেনটেন করতে পারি না। ভগবানের জীবনটা যদি দেখব কি তার সারাটা জীবন কিন্তু তিনি সময়টার উপরে ভীষণ জোর দিয়েছেন। তার জীবনের একটা ছোট্ট ঘটনা বলি, যে তিনি আধ্যাত্মিক জগতে আসার আগে তিনি নাটক করতেন। তিনি যেখানে থাকতেন সেই মালিগাঁওতে একটা তিনি ক্লাব তৈরি করেছিলেন। সেই ক্লাবটার নাম দিয়েছিলেন বলাকা ক্লাব। বলাকা ক্লাবে তিনি নাটক করবেন, নাটকের দল তৈরি করেছেন, সবাইকে নাটকের অ্যাক্টিং থেকে শুরু করে সমস্ত কিছু তিনি শেখাচ্ছেন। তিনি ডাইরেক্টর, তিনি সমস্ত কিছু করছেন, তিনি আবার নায়ক, তিনি সব কিছু করছেন। তিনি ক্লাবটা সময় হওয়ার আগেই ক্লাব নিজে খুলে নিজে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে সমস্ত কিছু করে বসতেন এবং সবাইকে বলতেন যে সময় ঢুকতে হবে তার আগে ঢোকো। 6টার থেকে নাটকের রিহার্সাল যদি শুরু হয়, 6টার সময় ভগবান দরজাটা লাগিয়ে দিতেন, লক করে দিতেন। বলে একবার এরকম হয়েছিল, নাটকের যে হিরো সে ভেবেছে আমি তো হিরো, আমাকে ছাড়া তো চলবে না, সে একটু দেরি করে গেছে, 6:10 গেছে, ভগবান তাকে ঢুকতে দেননি। বলে তুমি জানলা দিয়ে আজকে দেখো, তুমি সময় মতো আসোনি, তোমাকে সময় আসতে হবে। বলে এই ব্যবহারিক জগতে আমরা বহু সমস্যায় পড়ে যাই যখন আমরা সময়টাকেই ধরতে না পারি। ভগবান একটা কথা বলেন, রোধ করতে হবে অপচয়। অপচয় কি? বলে অপচয়, তোমার মনের অপচয় রোধ করো। আমরা অপচয় বলতে সাধারণত বস্তুভিত্তিক অপচয়ের কথা ভাবি, যে ভাত খাচ্ছি, ভাতটাকে ফেলে দেব, বস্তুভিত্তিক অপচয়টাকে আমরা বেশি বুঝি। বলে বস্তুভিত্তিক শুধু নয়, তোমার বস্তুর অপচয় তো বন্ধ করবেই। বস্তুর অপচয়টা কখন বন্ধ করতে পারবে? যখন তোমার মনের অপচয় তুমি বন্ধ করবে। অর্থাৎ তোমার মনটা হাবিজাবি নানান চিন্তার মধ্যে ব্যস্ত না থেকে যখন সে সদ্বৃত্তি গ্রহণ করবে, সদ্বস্তুর আশ্রয় গ্রহণ করবে, তখনই মনের অপচয় বন্ধ হবে। মনের এই অপচয় বন্ধ হলেই দেখবে তুমি ডিসিপ্লিন হয়ে যাবে। তুমি তখন দেখবে সময়টাকে মেনটেন করতে পারছো, প্রত্যেকটা জিনিসকে মেনটেন করতে পারছো। বলে এইভাবে আমাদের জীবনটাকে গড়াতে হয়। বলে ভগবান যখন তার গুরুর কাছে গেলেন, গুরু তাকে একটা অদ্ভুত সুন্দর বেদান্তের কথা বলেছিলেন। বলছিলেন কি? এই ব্যবহারিক সত্য, যেমন বললাম যে গুরু সাধারণত শিষ্যের উপরে কৃপা পরবশ হয়, কখনো কখনো তিনি ব্যবহারিক কিছু সত্যের কথা বলে থাকেন, যেটাকে আমরা স্মৃতি বলে থাকি। সেখানে পবিত্রানন্দজি এক আশ্চর্য গুরু ছিলেন। তিনি তিনি কি করেছেন? তিনি ভগবানকে বোঝাচ্ছেন, দেখো আমি এবং আমার ব্যবহার, এই কথাটা বেদান্তের এই কথাটাকে বোঝো, যে আমি এবং আমার ব্যবহার। যেমন আমি দেখছি কিসের সাহায্যে? আমি এবং আমার দৃষ্টি। আমি দেখছি কিসের সাহায্যে? আমি চোখের সাহায্যে দেখছি। বলছেন আমি যখন দ্রষ্টা হই তখন আমার ক্রিয়া তৈরি হয়। আমি দ্রষ্টা, আমি যেই নিজেকে দ্রষ্টা বলে মনে করলাম, দ্রষ্টা কীরকম? বলছে ক্রিয়া সাপেক্ষ। বলে ক্রিয়া সাপেক্ষ দ্রষ্টা। যে ক্রিয়াটা কি? আমার দৃষ্টিটা হচ্ছে ক্রিয়া। ক্রিয়ার দ্বারা কি জানলাম? যা দেখছি সেই বস্তুটাকে দেখতে পেলাম। বলে আমি দ্রষ্টাই ছিলাম, আমি আমার ক্রিয়া মানে দৃষ্টির ব্যবহার যদি করি তবে আমি দেখতে পাবো। আমি যদি দৃষ্টির ব্যবহার না করি তবে আমি দেখব না। তাই বলে কি দ্রষ্টা অক্ষম হয়ে গেল? বলছে তুমি এবং তোমার ব্যবহার, জগৎটা কি? বলছে জগৎ তোমার ব্যবহার মাত্র। এক দ্রষ্টাই সত্য। বলছে তুমি সত্য,
তুমি দেখছো দৃশ্যবস্তু, দৃশ্যবস্তুকে আমি কিভাবে দেখি, আমি ঠিক যেভাবে দেখতে চাই সেভাবেই কিন্তু আমি দৃশ্যবস্তুটাকে দেখি। জগতের সত্যতা কি বলছেন ভগবান একটা ক্লাসিক্যাল বেদান্ত বলেন, একটা খুব সুন্দর বেদান্ত এক্সাম্পল দেন। বলেন একটা সুন্দরী মেয়ে যাচ্ছে, বলে একটা সুন্দরী মেয়েকে দেখে একটা ছেলের ভীষণ ইচ্ছা হলো ওকে আমি বিয়ে করব। বলে ও এত সুন্দরী, ওকে আমি বিয়ে করব। সেই একই সুন্দরী মেয়েটাকে একটা বাঘও দেখলো, বাঘটা দেখে ভাবলো বাহ, এটা আমার উপযুক্ত খাবার, আজকে একে আমি খাবো, ধরে খাবো। বলে একই বস্তুকে দুটো, দুজন কিন্তু দুটো ভিন্ন দৃষ্টিতে দেখছে। আমার দৃষ্টি কি, আমার দৃষ্টি কিন্তু সেই একই বস্তুকে আমি কিন্তু আমার দৃষ্টি, আমার মতন, আমার দৃষ্টি অনুসারেই কিন্তু আমি সেই বস্তুটাকে দেখি। বলে বস্তুটা কিভাবে প্রতীত হয়, যেভাবে আমার দৃষ্টি সেইভাবেই আমার কাছে বস্তুটা ধরা দেয়। এটাই বেদান্ত বলছে। বলছে আমাদের প্রয়োগ কি হচ্ছে, বলে এক ব্যবহার, আমি কি করছি, আমি আমাকে ব্যবহার করছি, আমি দ্রষ্টা, আমি আমার দৃষ্টির ব্যবহার দ্বারা আমি দৃশ্য বস্তু সমস্তকে দেখতে পাচ্ছি। বলছেন দৃশ্য, এই দৃশ্য বস্তুর সত্যতা কি, বলে দৃশ্য বস্তুর সত্যতা তো দ্রষ্টার অপেক্ষায়। দ্রষ্টা যদি না দেখে তাহলে দৃশ্য বস্তুর অস্তিত্ব কোথায়। যেমন আমি এই কথাটাকে বুঝতে হলে এই এই যে কথাটা বললাম যে যতক্ষণ পর্যন্ত বলছে দ্রষ্টার অপেক্ষায় দৃশ্য বস্তু, এই কথাটাকে কিভাবে বুঝবো, বলে এই জন্য স্বপ্ন বিচারটা করে দেখতে হবে। স্বপ্ন এবং সুষুপ্তির বিচার। বলছে আমি স্বপ্নে দেখছি একটা বাঘ আসছে আমাকে ধরতে, বাঘটা ততক্ষণ পর্যন্ত সত্য যতক্ষণ আমি স্বপ্নে দ্রষ্টা হয়ে আছি, আমি স্বপ্নটাকে উপভোগ করছি, স্বপ্নটাকে দেখছি। যেই মুহূর্তে আমার স্বপ্নটা ভেঙে গেল বা আমি আরো গভীর ঘুমে ঘুমিয়ে পড়লাম, যাই হোক ঘুম থেকে জেগে উঠলাম বা গভীর ঘুমে ঘুমিয়ে পড়লাম, স্বপ্নটা যদি ভেঙে যায়, দ্রষ্টা যদি দৃশ্যের প্রয়োগ না ঘটায়, তার দৃষ্টি শক্তির যদি প্রয়োগ না ঘটায়, তাহলে বাঘের অস্তিত্ব কোথায়। বলে তবে তো বাঘের অস্তিত্ব নেই। বলে এই জগতের প্রত্যেকটা বস্তু, বলে জগতের প্রত্যেকটা বস্তুও তেমনি আমার, আমার অপেক্ষাতেই সমস্ত জগৎ প্রকাশিত হয়। আমি যা যা জিনিস দেখতে চাই, বুঝতে চাই, শুনতে চাই, ততটুকুই আমার জগৎ। তার বাইরের কোনো জগতের অস্তিত্ব আমার বোধে প্রকাশিত হয় না। বলে তার বাইরের জগৎটা কেমন, বলে তার বাইরের জগৎটা, বলে আমার বোধের বাইরে কি জগতের অস্তিত্ব নেই, বলছে আছে, কিরকম, ব্রহ্মরূপে, এক অখণ্ড ব্রহ্মরূপেই আছে। বলে আমি যে যতটুকু আমার বোধের বিস্তার, মানে যতটুকু আমার দৃষ্টির বিস্তার, ততটুকুই আমার কাছে দৃশ্য জগৎ, যতটুকু আমার চিন্তার বিস্তার ততটুকুই আমার কাছে চিন্তনীয় এই জগৎ, এই জগৎ সংক্রান্ত সমস্ত চিন্তা। এই চিন্তার বাইরে কি, বলে অব্যক্ত রূপে আছে, এই ব্রহ্ম অব্যক্ত। বলে ব্রহ্ম আমার চিন্তার দ্বারাই যেন ব্যক্ত হলেন। বলে ব্রহ্ম তো স্বয়ং প্রকাশ, বলে সমস্ত কিছুই প্রকাশিত। বলে এই স্বয়ং প্রকাশ ব্রহ্মকে কিভাবে আমি, বলছে একটা জায়গায় আমি শুধু ব্রহ্মকে বুঝতে পারছি, অন্য জায়গায় বুঝতে পারছি না। একটা জায়গায় ব্রহ্মকে আমি ব্যবহারের দ্বারা বুঝতে গিয়ে আমি জগৎ হিসাবে বুঝতে পারছি। বাকি যেখানে আমার চিন্তার বাইরে যে জগৎ, চিন্তার চিন্তার বাইরে চলে গেলে তাই অব্যক্ত হয়ে যায়। রাস্তা দিয়ে হাঁটছি, রাস্তা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় হেঁটে যাচ্ছি, হেঁটে যেতে গেলে আমি কত গাড়ি ঘোড়া, কত মানুষ, কত কিছুই দেখি। বাস্তবে কি আমি সব কিছু দেখি? আমার মন, আমার ভেতরে যে দ্রষ্টা, সেই দ্রষ্টা যতটুকু দৃষ্টির প্রয়োগ দ্বারা নিজেকে, যতটুকু সে গ্রহণ করেছে ততটুকুই আমি দেখি। আমি রাস্তা দিয়ে যেতে যেতে হয়তো 100 লোকের সাথে আমি দেখেছি, কিন্তু আমি, আমাকে যদি জিজ্ঞেস করা হয় রাস্তা দিয়ে তুমি যে হেঁটে আসলে, বাজার থেকে হেঁটে আসলে, কাকে দেখলে, বলে ওই তো আমি আমার বন্ধুকে দেখতে পেয়েছি রাস্তায়, বন্ধুর সাথে দাঁড়িয়ে একটু গল্প করলাম। আমি কিন্তু মাত্র একজনের কথা বললাম, বাস্তবিক কি আমি একজনকে দেখেছি? আমি তো অনেকজনকে দেখেছি। আর কাউকে দেখোনি? আমাকে যদি বলে হ্যাঁ দেখেছি তো, কিন্তু তারা, বলে তারা
এসেই অদৃশ্য বলছে কি, বলে আমার চিন্তার বাইরে যা তা আমার কাছে অধরা, অব্যক্ত। আমার বোধের বাইরে যা তা আমার কাছে অধরা, অব্যক্ত। আমার দৃষ্টির বাইরে যা তা আমার কাছে অধরা, অব্যক্ত। বলে এই অব্যক্ত ব্রহ্মই বলছে এক অখণ্ড ব্রহ্মই অব্যক্ত রূপেই আছেন। তার একটা ছোট্ট খণ্ড মাত্র আমার এই বেষ্টি বুদ্ধিতে আস্তে আস্তে তার প্রকাশ ঘটে। আমার চিন্তায় এই জগতের প্রকাশ ঘটছে, আমার বুদ্ধিতে এই জগতের প্রকাশ ঘটছে, আমার দৃষ্টিতে প্রকাশ ঘটছে, আমার পঞ্চ ইন্দ্রিয়ের অনুভূতিতে এই জগতের প্রকাশ ঘটছে। বলে কিভাবে ঘটছে? যেভাবে আমি দেখতে চাইছি, আমি বোধ করতে চাইছি, সেভাবেই এই জগতের প্রকাশ ঘটছে। এর বাইরে জগতের কি অস্তিত্ব নেই? আমি একজন মানুষকে দেখলাম, দেখে বললাম এ ভালো না। একজন মানুষকে আমি বললাম ভালো না, কেন? কেন ভালো না? কারণ আমি তাকে ভালো বলে স্বীকার করতে চাই না। সে ভালো বা মন্দের দুটোর কোনোটাই নয়। আমার বোধে এই মানুষটা ভালো বা মন্দ নয়, মানে আমার বোধে সেই মানুষটা মন্দ বলে প্রকাশিত, তাই আমার মনে হচ্ছে এই মানুষটা মন্দ। বলে ভালো বা মন্দ দুটোই আপেক্ষিক। ভালো বা মন্দ আমার ব্যবহারে তৈরি হচ্ছে। আমি যেভাবে দেখতে চাইছি, আমি যেভাবে বোধ করতে চাইছি, আমার কাছে সেইভাবেই প্রকাশিত হচ্ছে। বলে কিভাবে বেরিয়ে আসতে হবে? বলে সমস্ত কিছুর থেকে তুমি বেরিয়ে আসো, এর ভেতর থেকে বেরিয়ে আসো। এই ব্যবহারিক এই ব্যবহারটাকে তুমি যতক্ষণ মেনটেন করে যাবে, ততক্ষণ তোমার এই ব্যবহার, অনন্ত ব্যবহার তোমার কোনোদিন থামবে না। যেমন সাগর, বলে আমরা সমুদ্র দেখতে গেলে সমুদ্রটা দেখি না ঢেউটা দেখি? সাগরের পাড়ে যদি যাই, সাগরের পাড়ে ভগবানকে নিয়ে একবার পুরী গেছিলাম, ভগবান তখন পুরীতে সমুদ্রের পাড়ে বসেছিলেন, বসে বলছেন দেখ মানুষগুলোকে দেখ, এখানে এসছে সবাই সমুদ্র দেখতে, সমুদ্র কয়জন দেখে? সবাই তো দেখে সমুদ্রের পাড়ের কি বিক্রি হচ্ছে, সেখানে বাজারে ঘোরে, এটা ওটা খায়। আর কি দেখে? বলে সমুদ্রের ঢেউ দেখে। সমুদ্রের দিকে তাকালে সমুদ্রের ঢেউ দেখে। তারা ঢেউ দেখতে ব্যস্ত, সমুদ্রকে কেউ দেখে না। বলে কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে আমার আমার ব্যবহারিক এই, আমি ব্রহ্মকেই দেখছি, প্রত্যেকটা মুহূর্তে ব্রহ্মকেই উপলব্ধি করছি, কিন্তু কি কার্য ব্রহ্মরূপে আমার ব্যবহার দ্বারা আমি দ্রষ্টা হয়ে আমি দৃশ্য বস্তু সকলকে দেখছি। আমি আমি চেতনবান হয়ে আমার চিন্তার দ্বারা আমি সমস্ত কিছুকে চিন্তা করছি, আমার চিন্তায় এই জগৎ প্রকাশিত হচ্ছে। বলে সত্য কি? বলে সত্য হচ্ছে যতটুকু আমার চিন্তার দৌড় ততটুকু আমার জগৎ, যতটুকু আমার দৃষ্টির দৌড় ততটুকুই আমি দেখতে পাই, যতটুকু আমার শোনার ক্ষমতার দৌড়, কানে মানে শ্রবণ শক্তির দৌড় ততটুকুই আমি শুনতে পাই। তার বাইরে, তার বাইরে কি জগতের অস্তিত্ব নেই? বলে আছে তো। বলে কিভাবে আছে? বলে আমার কাছে অব্যক্ত রূপে আছে, আমার কাছে তার প্রকাশ নেই, আমার কাছে অব্যক্ত। বলে ব্যক্ত ব্রহ্ম, বলছে ব্যক্ত ব্রহ্ম আর অব্যক্ত ব্রহ্ম। ব্যক্ত ব্রহ্ম কি? বলছে ব্যবহারিক ব্রহ্ম, এই কার্যকারণ রূপ ব্রহ্ম। বলে আমি দ্রষ্টা, দৃশ্যের দৃষ্টিশক্তির প্রয়োগ দ্বারা দৃশ্য বস্তুকে দেখছি। আমি দ্রষ্টা, আমি দেখছি। কি করলাম? দৃষ্টিশক্তির প্রয়োগ ঘটালাম, দৃষ্টিশক্তির প্রয়োগ দ্বারা দৃশ্য বস্তুকে জানছি। আমি চেতনবান, আমি চিন্তার দ্বারা বস্তু, সমস্ত বস্তুগুলোকে চিন্তা করছি, সমস্ত বস্তুগুলোকে ভাবছি। কিভাবে ভাবছি? বস্তুগুলোকে ভাবতে গেলে আমাকে গুণের আশ্রয় নিতে হয়। বস্তুগুলো ভালো বা মন্দ, আমার প্রয়োজনীয় অপ্রয়োজনীয়, আমার এইভাবে নানানভাবে আমি কিন্তু গুণ আরোপ করে আমি সেই বস্তু সম্বন্ধে, বিষয় সম্বন্ধে, কারুর সম্বন্ধে, কোনো মানুষের সম্বন্ধে সেইভাবে প্রত্যেকটা মুহূর্তে চিন্তা করে যাচ্ছি। বলি আমার দুর্বলতা। বলে এই দুর্বলতাটাকে ত্যাগ কর। বলে কিভাবে ত্যাগ হবে? বলে আর কিছু করতে হবে না, তোমাকে বারবার এই বেদান্তটা শুনে যেতে হবে। বলে শুনতে শুনতে, ক্রমাগত শুনতে শুনতে কি হবে? বলে সাগরের ঢেউ যেমন পাথরের মধ্যে ধাক্কা মারতে মারতে আস্তে আস্তে পাথরটাকে ক্ষইয়ে দেয়, বলে জন্ম জন্মান্তরের এই অজ্ঞান
বলে গুরুর মুখে বারবার শুনতে শুনতে, এই বেদান্ত শুনতে শুনতে কি হয়, বলে এই অজ্ঞানটাও আস্তে 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 ধূলিসাৎ হতে থাকে, আস্তে আস্তে ডাইলিউট হতে থাকে, আস্তে আস্তে তা ধ্বংস হতে থাকে। বলে কি হয়, বলে চাঙড় খসে পড়ার মতন হঠাৎ করেই দেখবে একদিন যেন টোটাল অজ্ঞানটা এক লম্হায় অদৃশ্য হয়ে গেছে। যেমন বলছে স্বপ্ন দেখছি, ভয় পাচ্ছি, বাঘের তাড়ায় পালাচ্ছি, চিৎকার করছি, ছটপট করছি বিছানায়, পাশের থেকে একজন বলছে আরে স্বপ্ন দেখছে, ভয়ের স্বপ্ন, জাগিয়ে দাও, ধাক্কা মেরে আমাকে উঠিয়ে দিল, ওঠ ওঠ, স্বপ্ন দেখছিস। স্বপ্নটা এক মুহূর্তে ভেঙে যায়, আরে বাঘ কোথায় গেল। ঠিক তেমনি শিষ্য গুরুকে বলছে, সে আত্মজ্ঞান লাভের পরে, কুত্রম লীনম মিতম জগৎ, বলছে কোথায় এই জগৎ হারিয়ে গেল, কোথায় এই জগৎ বিলীন হয়ে গেল, এই জগতের তো কোনো অস্তিত্বই নেই। তখন সে আপন মনে হেসে ওঠে, বলে আমি কি বোকাই না ছিলাম, প্রত্যেকটা মুহূর্তে আমি শুধু এই ব্যবহারিক সত্যটাকেই একমাত্র সত্য বলে ব্যবহার করে যাচ্ছিলাম। আমি দ্রষ্টা, দ্রষ্টা তো আমি দ্রষ্টা, তো দৃশ্য শক্তি তো আমার মধ্যে সবসময় আছে। আমি দৃশ্য শক্তির প্রয়োগ ঘটালে এই জগৎ সৃষ্টি হবে। আমি যদি দৃশ্য শক্তির প্রয়োগ না ঘটাই, তবে এই জগৎ কিরূপে থাকে, বলে এই জগতের সাথে আমি একাকারই হয়ে থাকি। আমি আমার থেকে নিজেকে আলাদা করে আমি দ্রষ্টা হচ্ছি, আমি দৃষ্টিশক্তির প্রয়োগ দ্বারা দৃশ্য বস্তুকে দেখছি, নয়তো আমি তো আসলে বাস্তবিক একাকারই হয়ে আছি। আমি নিজেকে যতক্ষণ দ্রষ্টা বলে ভাববো, যতক্ষণ আমার মধ্যে দৃশ্য শক্তির অনুভব করে দ্রষ্টা বলে ভাববো, ততক্ষণ এই দৃশ্যবস্তু, সমস্ত দৃশ্যবস্তু, এই জগৎ নামক, সংসার নামক দৃশ্যবস্তু ভীষণভাবে সত্য। যতক্ষণ আমি নিজেকে চিন্তা নায়ক বলে ভাববো, ততক্ষণ আমার কাছে চিন্তনীয় এই সংসার আছে, সংসারের সমস্ত সমস্যা আছে, আমি ততক্ষণ সেই সমস্যার সমাধানের প্রচেষ্টা করব। বলে বাস্তবিক কি, বাস্তব হচ্ছে যে কোথাও অপূর্ণতা নেই, অপূর্ণতা বলে কোনো কিছু নেই, এক পূর্ণই আছে। আমার প্রয়োগে, আমি আমার প্রয়োজনে এই বস্তুটার প্রয়োজন অনুভব করছি, সৃষ্টি করছি আমার মনে, আমার মনে হচ্ছে এটা ভীষণ দরকার। বলে কীরকম, বলে এটাকে সুন্দরভাবে বলা হয় কীরকম, বলে একটা বাচ্চা ছেলে, সে বাবা হাত ধরে মেলা দেখতে গেছে, মেলা দেখতে গিয়ে তার চোখে পড়েছে একটা খেলনা, সে চিৎকার করে মাটিতে বসে পড়েছে, তাকে খেলনাটা দিতেই হবে। বাবা তাকে বোঝাতে পারছে না, এই খেলনাটা তো তোকে দিলে তুই তো এক মুহূর্তে ভেঙে ফেলবি। বাবা তাকে বোঝানোর চেষ্টা করছে, ছেলে শুনবেই না, চিৎকার করে কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়েছে। বাবা তাকে খেলনাটা কিনে দিল। খেলনাটা হাতে নিয়ে সে খেলনাটা নাচাতে নাচাতে একটু দূর যেতেই সে দেখছে ওখানে লজেন্স বিক্রি হচ্ছে। বলে বাবা লজেন্স দাও, আমি লজেন্স খাবো। বলে এই খেলনা দিলাম তোকে এই মাত্র। বলে হ্যাঁ খেলনা দিয়েছো। তখন তার কাছে খেলনা নয়, তখন তার মনে কিন্তু লজেন্স। বলছে এই খেলনা সে ফেলে দিচ্ছে, সে লজেন্সটার পিছনে ছুটছে। বলে প্রত্যেকটা মুহূর্তে আমরা শুধু এই কাণ্ডই করতে থাকি। আমরা কি করি, ওই বাচ্চাটার মতন, এই মুহূর্তে এটা আমার কাছে ভীষণ সত্য বস্তু, আমি ব্যবহার করব, তারপর মুহূর্তে আবার আরেকটা বস্তুর উপরে ঝাঁপিয়ে পড়া। বলে প্রত্যেকটা মুহূর্তে আমরা এই কাণ্ডটাই সবসময় করতে থাকি, এটা দরকার, ওটা দরকার, সেটা দরকার, আমি প্রয়োজন। বলে মানুষ যত বুদ্ধিমান, মানুষ যত তার বুদ্ধির যত বেশি ব্যবহার করে, জগৎ নিয়ে যত বুদ্ধির ব্যবহার করতে থাকে, তত কি হয়, তত তার যেন প্রয়োজনও বাড়তে থাকে। বলে অনন্ত তার প্রয়োজন। বলে কীরকম, একটা ছোট্ট সাধারণ কথা বলছি। তুমি লেখাপড়া শিখলে, পড়তে শিখলে, তুমি যত পড়তে থাকছো, তোমার মনে হচ্ছে এই বইটাও পড়ে দেখি, ওই বইটাও পড়ে দেখি, আরও বই পড়ি, আরও বই পড়ি, আরও বই পড়ি, আমার আরও বইয়ের প্রয়োজন, আরও বইয়ের প্রয়োজন। সমস্ত বই তোমাকে কি শেখাচ্ছে, বলে সমস্ত বই তো তোমাকে একটাই কথা শেখাচ্ছে, একটা সত্যের কথাই বলছে। বলে ধরো যেমন বলছে সমস্ত, বলছে একজন বলছে আমি সব বেদ পড়ে নিয়েছি, আমি 4টা বেদই পড়েছি। বলে প্রকৃতই কি তুমি পড়েছো? প্রকৃতই যদি তুমি পড়ে থাকো, তবে তো একটা উপনিষদে যা আছে সব উপনিষদে তাই আছে।
তুমি শুধু শব্দরূপগুলো নিয়ে ভেবে গেছো, শব্দরূপগুলোকে নিয়ে ঘাটিয়ে গেছো। বলে বাস্তব কি? বলে তোমার বুদ্ধির ব্যবহারটা তুমি আরো বেশি বেশি করে করছো। বলে ব্যবহারিক সত্যটাই তোমার কাছে সত্য বলে মনে হচ্ছে, তুমি সেই উপাধি অর্জনে ব্যস্ত হয়ে গেছো। বলে উপাধি নয়, বলে তুমি সেই সত্য বস্তুটাকে লাভ করো, নিজেকে শান্ত করো। বলে দ্রষ্টাই হও প্রত্যেকটা মুহূর্তে। বলছেন দৃশ্য শক্তির অপেক্ষায় নয়, তাই বলছেন আপেক্ষিক জ্ঞান আর নিরপেক্ষ জ্ঞান। বলছেন জগৎ কি? জগৎ হচ্ছে আপেক্ষিক। প্রত্যেকটা মুহূর্তে আমরা আপেক্ষিক জ্ঞানের উপরে নির্ভর করি, আপেক্ষিক সত্যের উপরে নির্ভর করি। আমি দ্রষ্টা, আমার দৃষ্টিশক্তির অপেক্ষায় আমি দ্রষ্টা। আমি দৃষ্টিশক্তির প্রয়োগ ঘটালাম, তবে এই জগৎ প্রকাশিত হলো, তখন আমি দ্রষ্টা হলাম। তাই বলছে এটা আপেক্ষিক জ্ঞান। আমার দৃষ্টির অপেক্ষায় তো এই জগৎ, নয়তো এই জগতের অস্তিত্ব কোথায় ছিল? আমার সংসারের সমস্ত সমস্যা কোথায়? বলছে আমার চিন্তার অপেক্ষায়, আমার চিন্তার অপেক্ষায় এই সংসারে সমস্ত সমস্যা। বলে একই একই পরিবারে দেখা যাবে দুটো মানুষ আছে, বড় ভাই ছোট ভাই, দুই ভাই আছে। বলে দুই ভাই একই সংসারে আছে, একই সংসারে একই সাথে খাওয়া দাওয়া, ওঠা বসা, শোয়া সবই করছে। এক ভাই দেখছে সংসারে এত সমস্যা, সে জান লড়িয়ে দিচ্ছে। আরেক ভাই বলছে দূর, কোনো সমস্যাই নেই, তার বোধের মধ্যে কোনো সমস্যার চিন্তাই আসছে না। আরেকজনের মধ্যে সমস্যার চিন্তা আসছে, তাই সমস্যাটা সমাধানের জন্য সে প্রয়াসশীল, সে নিয়ত নিজেকে কাজ করে যাচ্ছে, ব্যস্ত হয়ে উঠেছে। বলে সত্য কি? বলছে সত্য কি? বলে ব্যবহার রূপে দুজনেই দুটো ব্যবহার করছে। দুজন যেমন তার বোধ হচ্ছে, তেমনি তার ব্যবহার নিষ্পন্ন হচ্ছে। বলে একজনের বোধে সমস্যা নেই, তাই সে নিশ্চিন্ত হয়ে বসে আছে। আরেকজনের বোধের মধ্যে সমস্যা আছে, সমস্যাকে সে দেখছে, সমস্যাকে সে বোধ করছে, তাই সেই সমস্যার সমাধানে সে নিরত প্রয়াসশীল। তাই বলছে এই জগতের সত্যতা কি? বলে আপেক্ষিক সত্যতা। বলে যদি সমস্যাটাই সত্য হতো, তবে কি হতো? তবে কিন্তু সবার কাছেই এটা সমস্যা বলে প্রতীত হতো। দেখা যাচ্ছে একজন সমস্যা নিয়ে উদ্গ্রীব, আরেকজন সমস্যাটাকে ঘাটাচ্ছেও না। বলে কতক্ষণ পর্যন্ত, তবে কি এটাও একটা সত্য কথা, যতক্ষণ পর্যন্ত আমি স্বপ্নটা দেখছি বাঘ তাড়া করছে, ততক্ষণ পর্যন্ত আমাকে পালাতেই হবে, আমি কিন্তু ভয় পাবো, আমাকে কেউ ভয় মুক্ত করতে পারবে না। তাই বলা হয় এখানেই বেদান্তের সুন্দর কথা, বলছে যতক্ষণ পর্যন্ত তুমি দ্রষ্টা হয়ে এই জগৎকে দেখছো, ততক্ষণ পর্যন্ত তোমাকে জগৎটা দেখেই যেতে হবে, তুমি জগৎটাকে অবহেলা করতে পারবে না। তাই জগতের প্রত্যেকটা জিনিসকে তোমাকে মানতে হবে। যেমন বাঘ তাড়া করলে আমাকে পালাতে হবে, সব আমার সাধারণ জ্ঞানে, সাধারণ বুদ্ধির এই সমস্যাতে আমি স্বপ্নের মধ্যেও পালাতে থাকি, আমি কিন্তু বিছানায় শুয়ে আছি কিন্তু স্বপ্নের মধ্যে আমি পালাচ্ছি কেন? সেই ব্যবহারিক সত্যটা। বলে ঠিক তেমনি প্রত্যেকটা মানুষ, সে তার জন্ম জন্মান্তরের সংস্কারবশত কিছু ব্যবহার করতে করতে আমাদের একটা সংস্কার তৈরি হচ্ছে, সেই সংস্কারের ফলে এই জগৎটাকে আমি আমার মতন করেই ব্যবহার করব। প্রত্যেকেরই সমস্যার সমাধান কীরকম? বলছে নিজের তার সংস্কার অনুসারেই, তার সংস্কারের ব্যবহার অনুসারেই তার কাছে সমস্যার সমাধানও মনে হচ্ছে, তার কাছে সমস্যাটা সমস্যা রূপেও ধরা পড়ছে। বাস্তবিক কি সমস্যা আছে না নেই? বলে সমস্যা একটাই, যে তুমি এখনো স্বপ্ন দেখছো, এই জগৎরূপ স্বপ্নকে দেখে যাচ্ছ। সমাধান কি? বলে জেগে ওঠো, উত্তিষ্ঠিত জাগ্রত, ওঠো জাগো। জেগে উঠলেই দেখা যাবে সমস্ত সমস্যার সমাধান হয়ে গেল, এক মুহূর্তেই সমস্ত সমস্যার সমাধান হয়ে গেল। বলছে এটাই হচ্ছে ভীষণ সত্য, ভীষণ দারুণ। তাই বলছে, তাই শিষ্য তার রিয়েলাইজেশনের মাত্রই গুরুকে বলছে, ও গুরু তুমি কি আশ্চর্য, তুমি আমার স্বপ্ন ভেঙে দিলে, তুমি আমার সমস্ত কিছুকে ভেঙে দিলে। আমি কতই না কষ্ট পাচ্ছিলাম, দুঃখ পাচ্ছিলাম, সমস্ত জগৎ সংক্রান্ত সমস্ত বোধ সব এক মুহূর্তেই কোথায় লীন হয়ে গেল। আমি এখন এক অখণ্ড শান্তি,
এক অখণ্ড আনন্দে প্রতিষ্ঠিত হয়ে গেলাম। তাই গুরু, তোমার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। বলছে শিষ্য তখন গুরুর চিরদাস হয়ে পড়ে, বলছে আমি তোমার চিরদাস।